হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা জানাই। এখন বাজে সকাল 5টা আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এদিকে বাবা মারাও চলে আসছে, ওরা গাড়িও ধরে নিয়েছে 4টার দিকে। তো এদিকে 8টার মধ্যে ওরা পৌঁছে যাবে বাড়িতে, তাই সকাল সকাল উঠে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি, আর না হলে আমার একটু দেরি হয়ে যাবে। আর ওদিকে আমি কাপড়টা ছেড়ে একটু ভাত বসিয়ে দিয়ে এসেছি আতপ চালের, কারণ সকাল সকাল আসবে তো খিদা লেগে যাবে, আর অত তাড়াতাড়ি তো আমার রান্নাবাড়ি হবে না। তো দেখো এদিকে আমার রান্নাবাড়িও হয়ে গেছে, আর এদিকে বাবা মা চলে এসেছে। আর বাবা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য 3টে গেঞ্জি, মানে একটা গেঞ্জি ও পরেই নিয়েছে। আর এদিকে দেখো এই যে গেঞ্জিগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। খুব সুন্দর গেঞ্জিগুলো, এত কাপড়টা সফট ছিল। আর এই গেঞ্জিগুলো 3টেই আর কি বাবারই পছন্দ আর কি। তো বাবা নিজেই পছন্দ করে নিয়ে এসেছে। আর যেহেতু ও দোকানে যায়, আর দোকানে গেলে অনেক রকমেরই গেঞ্জি লাগে আর কি, 1-2টো গেঞ্জিতে হয় না, কারণ এখন গরমের দিন তো তাই। আর এখানে না আমার ননদ আমার জন্য অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে। দেখো সবুজ চুড়ি পাঠিয়ে দিয়েছে, আর তার সাথে নেল পালিশ, একটা সিঁদুরের কৌটো, আর টিপের পাতা। আমি তো সবুজ চুড়ি পরেই আছি, তো হয়তো জানতো না যে আমি পড়েছি কি না, মানে শ্রাবণ মাসে। আর যেহেতু 2 দিন থেকে কাজের চাপ ছিল আর বাবা মারা ওখানে, ভেবেছে বাইরে যাওয়া হয়নি মনে হয়, তো সেই জন্য আর কি এগুলো পাঠিয়ে দিয়েছে। আর মামামের জন্য জুতোও পাঠিয়ে দিয়েছে। জুতোগুলো দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। আর এই ছোটো ছোটো ভালোবাসাগুলোই না সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায়। জিনিসগুলো তো পড়ে নেব, ভেঙেও যাবে বা নষ্টও হয়ে যাবে, বাট এই যে ভালোবাসাটা এত দূর থেকে মনে করে সমস্ত কিছু পাঠিয়েছে, এটা সারা জীবন মনে থেকে যাবে আর কি। আর এখানে দেখো বাড়ির কাছে পেয়ারা পাঠিয়েছে, আর এখানে আমি নিমকি খেতে খুবই ভালোবাসি, সেজন্য আমার জন্য অল্প করে বাড়ির তৈরি নিমকিও পাঠিয়ে দিয়েছে। আর সকালবেলা যেহেতু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি সবাই, তাই না এই যে নিচতলায় যে বাথরুমগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। দেখো ভাড়াটিয়ারা ভাড়া থাকে আর জিনিসের কোনো যত্নই করে না। দেখো পায়খানাগুলো কীরকম নোংরা করে রেখে দিয়েছে। বলে না নিজের জিনিস তো নিজের জিনিসই হয়, আর পরের জিনিস তো পরের জিনিসই হয়। পরের জিনিস কেউ ঠিকমতো যত্ন করতে চায় না, কিন্তু এটা যদি নিজেদের হতো তাহলে ঠিক তারা ভালোভাবে যত্ন করে রেখে দিত। তো যাই হোক, এটা একটু পরিষ্কার করে নেব। আর আজকে সেই জন্য একটু সকাল সকালও ওঠা হয়ে গেছে আর কি। যেহেতু সকাল সকাল উঠে নিয়েছি, তো তাই ভাবলাম এই যে কাজগুলো ঝটপট করে নিই। কারণ নতুন ভাড়াটিয়া যখন আসবে তখন এসে যখন দেখবে যে এই যে বাথরুমগুলো পরিষ্কার করা হয়নি আর কি, নোংরা হয়ে আছে, তখন না তারা খুব নোংরা ভাববে। আর অনেকে ভাড়া নিতেও চায় না পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো আমাদের একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যেই পড়ে। আর যদি পরিষ্কার করে না রাখা হয় বাথরুম পায়খানাগুলো, তাহলে কী হবে বলো তো, জীবাণু হয়ে যাবে, আর সেগুলো ছড়িয়ে পড়বে চারিদিকে। তো দেখো যখন পরিষ্কার করছিলাম কতটা নোংরা ছিল, আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এটা ইউজ করতো না, এখন যে ইউজ করবে তারাও বেশ ভালো লাগবে আর কি। আর দেখবে পায়খানা বাথরুম নোংরা থাকলে না পায়খানাও ঠিকমতো হতে চায় না আর কি, পরিষ্কার না করে থাকলে। তো চলে আসলাম এই যে কোমর পায়খানাটাতে, এটাও একটু পরিষ্কার করে নেব। আর সাথে বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বাথরুমে যে বাথরুম পরিষ্কার করার থাকে আর কি, সেটা লিকুইডটা, সেটা না শেষ হয়ে গেছে, তাই এই হারপিকটা দিয়েই এখন কাজ চালাতে হচ্ছে। আর ব্রাশটা নিচে আনিনি আর কি, উপরে থাকে দুটো ব্রাশই আর কি, তো নিচে আনা হয়নি, এই ব্রাশটাই নিয়ে এসেছিলাম। তো আমি ভাবলাম এই ব্রাশটা দিয়ে আবার পরিষ্কার করে দিই, আবার উপরে যাব এই কাপড়ে, আবার তখন মানে পায়খানা টায়খানা পরিষ্কার করে উপরে যেতেও ইচ্ছা করে না, এভাবে ছোঁয়াছুঁয়ি হয়ে যায়। তাই এখানে এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে নেবো এই বাথরুমে আর কি।
তো ওদিকে বাথরুম পরিষ্কার করা হয়ে গেল আর স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে ঘরে। তো এখন আর কি সিঁদুর পরে নেব। আর হচ্ছে চুলটা একটু ভেজা আছে, এটাও একটু শুকিয়ে নেব আর কি। তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর মা যেহেতু চলে এসেছে, তাই মা তো প্রতিদিনই পূজা করে আর আজকের পূজাটা মাই করবে আর কি। আমি বললাম আমি পূজা করব, তো বাট মা বললো যে না আমি পূজা করে নিচ্ছি, তুমি রান্নার দিকে আর কি যাও আর কি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও। আর অনেকটাই গরম করছে, তো সেই জন্য আর কি দেখো আমি রেডি হয়ে গেলাম আর কি। আর চুলটাও একটু ঝাড়িয়ে নিলাম, খুব ভেজা আছে চুলটা আর কি। আর স্নান করে তো ফ্রেশ হয়ে চলে এসেছি, দেখো নেল পালিশ পরে নিচ্ছি, যেহেতু ননদিনী পাঠিয়েছে কত আশা করে, তো তাই ভাবলাম নেল পালিশটা পরে নিই। আর নখগুলো আমার ফাঁকা হয়ে আছে আর কি, নেল পালিশ অনেক দিন ধরে পরা হয়নি, তো তাই নেল পালিশটাও একটু পরে নিচ্ছি। আর এখানে একটু চুড়িগুলোও হাতে পরে নেবো আর কি। আমার হাতে আছে কয়েকটা চুড়ি, বাট হচ্ছে যেহেতু পাঠিয়েছে ভালোবেসে, আর ভালোবাসার জিনিস সহজেই অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে যে পাঠিয়েছে তারও অনেকটাই ভালো লাগে। চুড়িগুলো না এক সাইজ ছোটো হচ্ছিলো আর কি, তো দেখো কত কষ্ট করে আর কি ঢোকাতে হচ্ছে, হাতে অনেক করে ঢোকাতে হচ্ছে। আর এদিকে ঢোকাতে ঢোকাতে না এক দুটো চুড়ি আমার ভেঙেও গেল আর কি, তো তবুও আর কি পরে নিলাম কয়েকটা চুড়ি হাতে। হ্যাঁ, আমরা কথায় শুনেছি ছোটোর থেকে যে সবুজ চুড়ি পরলে নাকি স্বামীর আয়ু বাড়ে, হচ্ছে স্বামীর মঙ্গল হচ্ছে কামনায় নাকি সবুজ চুড়ি পরা হয়। আর মেয়েরা যে একটু দেখবে যে যেটাতে সংসারের ভালো হয় আর কি, যেটাতে সংসারের মঙ্গল হয় সেটাই করার চেষ্টা করে আর কি। আর এখন চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করবো এই চাল কুমড়া, আর হচ্ছে ডাল তো প্রতিদিনই হয় আমাদের। আর হচ্ছে বুনু পাঠিয়ে দিয়েছিল বিহার থেকে একটা দুটো ফুলকপি, তো হচ্ছে নতুন জিনিস নতুন সবজি, সেজন্য আজকে ফুলকপিটা রান্না করব নিরামিষভাবে আর কি। আর আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি হয়, তোমাদেরকে তো আগে বলেছিলাম, বাবা যেহেতু হচ্ছে নিরামিষ খায় আর কি। আর দেখো সবজিও পাঠিয়ে দিয়েছে ওখান থেকে, যেহেতু দাদা বৌদি খেতে ভালোবাসে, তো তাই ওখান থেকে একদম এত দূরে আর কি পাঠিয়ে দিয়েছে সবজি। আমি না চাল কুমড়োটা বেশ ভালোভাবে কাটতে পারি না আর কি, সেরকমভাবে আর কি ঝিরিঝিরি হয় না আর কি। তবুও চেষ্টা করি যতটা পারি আর কি ভালোভাবে কাটার আর কি, একটু ঝিরিঝিরি করার আর কি। আমার মাকে দেখতাম এত সুন্দর করে চাল কুমড়ো কাটে, মানে একটুতেই আর কি গলে যায় আর কি চাল কুমড়োটা। বাট আমার কাছে না সেরকমভাবে হয় না, আর সেরকমভাবে তো আগে করিনি কখনো রান্নাবান্নার কাজ। তাই এখানে আসে একটু একটু করে আস্তে আস্তে করে সবটাই শেখা আর কি, মায়ের দেখে, শাশুড়ি মায়ের দেখে। আর এদিকে দেখো ফুলকপিটাও কেটে নেব ছোটো ছোটো করে আর কি। আর তরকারিতে বেশি না আলু দেবো না, কারণ আমাদের বাড়িতে আলু সেরকম কেউ পছন্দ করে না। আর বাবার হচ্ছে প্রেশারের লোক আর কি, আর একটু খাওয়ার সব সময় চেক করে চলে আর কি। এখন বয়স হয়ে গেছে অনেকটাই আর কি, তো তাই একটু চেক করে চলে আর কি খাবার। আর মারও হচ্ছে থাইরয়েড আছে, সুগার আছে। আর তোমাদের দাদাভাইও সেরকমভাবে আলু খেতে চায় না, তাই অল্প করে তরকারিতে আলু দিই আর কি। আর এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো ডালটা নামিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই চাল কুমড়োটা আর কি বসিয়ে দেবো। আর এখানে ফুলকপিগুলো একটু হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ নতুন ফুলকপি তো না ভাপালে না একটু কাঁচা কাঁচা কেমন যেন একটা গন্ধ করে আর কি। তো ভাপিয়ে নেওয়ার পরে যে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আর কি রান্না করব।
আর এদিকে হচ্ছে আলুগুলো একটু ভেজে নেব, কারণ ফুলকপির তরকারি আলু না ভাজলে না তরকারিটা অত স্বাদ আসে না আর কি। আর যেহেতু নিরামিষভাবে রান্না করব, আর হচ্ছে এখানে জিরাটাও একটু বেটে দিলাম, আর তার সাথে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো এখন মশলাটা একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপর হালকা করে একটু জল দেবো, কারণ বেশি ঝোল করবো না আর কি, গা মাখা করবো, আর যেহেতু ডাল আছে তার সাথে। তো এদিকে দেখো আমার সবজিটাও হচ্ছে প্রায় হয়ে এসেছে, এই যে হয়ে গেল সবজিটা। আর এখন হচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটাও না মুছে নেব, কারণ পরে যদি মনে করি যে পরে গ্যাসটা মুছবো, সঙ্গে সঙ্গে না মুছলে না পরে আর এনার্জি লাগে না কাজের। যে কোনো কাজ দেখবে সময়ের মধ্যে না করলে না পরে আলসি লেগে যায় শরীরে। তো তাই এখন মুছে নিয়ে তারপরে হচ্ছে কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নেব, তারপরে এক এক করে আসবে, তারপরে সবাইকে খেতে দেবো আর কি। আর আমাদের বাড়িতে সবাই আলাদা আলাদা টাইমে খায়, কারো ঠিক ঠিকানা নেই কে কখন খাবে। আর যেহেতু দোকানে যায় সবাই, শুধু আমি বাড়িতে থাকি। আর আমি বাড়িতে থাকি মানে বাড়ির টুকটাক কাজ করে আর পুচকিটাকে দেখি। আর যখন মনে করো খুব অসুবিধা হয়ে যায় তখন একটু আমি দোকানে যাই। তো এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল, আর বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে সবাইকে খেতে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পাশে থেকো, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।